একসময় কৃষি বলতে শুধু মাঠে চাষাবাদ করাকে বোঝানো হতো। তবে এখন কৃষি হয়েছে অনেক আধুনিক ও স্মার্ট। অনেক শিক্ষিত বেকার যুবকেরা, এমনকি কর্পোরেট চাকুরিজীবীরাও অবসরে ঘরোয়া কৃষিতে আগ্রহী হয়ে উঠছেন। ঘরে বসেই স্বল্প পুঁজিতে অধিক মুনাফা আয়ের সফল উদ্যোগ হল মাশরুম চাষ। শহর অঞ্চলে এই মাশরুমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন ভোক্তা সৃষ্টি হচ্ছে, সেই সাথে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে মাশরুম চাষে। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল হচ্ছেন অনেকেই। মাশরুম সম্পর্কে কিছু তথ্য। মাশরুম কি? মাশরুম হল একটি ছত্রাকজাত উদ্ভিদ যা প্রকৃতিতে ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে। এটি সাধারণত ছাতা আকৃতির হয় এবং এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তবে সব ধরনের মাশরুম খাওয়া যায় না, কারণ কিছু মাশরুম বিষাক্ত। তবে যেসব মাশরুম খাওয়ার উপযোগী সেগুলোকে বলা হয় এডিবল মাশরুম। মাশরুমের উপকারিতা কী? প্রোটিনের উৎস। মাশরুমে প্রাণীজ উৎসের চেয়েও অনেক সময় বেশি পরিমাণ প্রোটিন থাকে, যা নিরামিষভোজীদের জন্য খুবই উপকারী। কোলেস্টেরল কমাতে সহায়ক। এটি ফ্যাট ও কোলেস্টেরল ফ্রি খাবার হওয়ায় হার্টের জন্য উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। মাশরুমে শর্করা কার্বোহাইড্রেট কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী। হজমে সহায়ক। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। মাশরুমের পুষ্টিগুণ। প্রতি ১০০ গ্রাম মাশরুমে রয়েছে ক্যালোরি ২২ ক্যালোরি, প্রোটিন ৩.১ গ্রাম, ফ্যাট ০.৩ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.৩ গ্রাম, ফাইবার ১.০ গ্রাম, ভিটামিন ডি, ই1, ই2, ই3, ই5, ই6 এবং মিনারেল আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম। মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। স্বল্প পুঁজি ও ছোট পরিসরে শুরু করা যায়, ফলে নতুন উদ্যোক্তা তৈরি হয়। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কাজে লোকবল দরকার হয়। উন্নত মানের মাশরুম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। ধান বা অন্যান্য শস্যের পাশাপাশি মাশরুম চাষ করে আয় বাড়ানো সম্ভব। বাংলাদেশে মাশরুম চাষের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশের যুব সমাজ ও কৃষকদের জন্য এটি হতে পারে একটি বিকল্প কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পথ। মাশরুম চাষ বাণিজ্যিকভাবে সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। এজন্য মাশরুম চাষের জন্য কৃষকদের ৩ দিনের মাশরুম চাষ প্রযুক্তির উপরে প্রশিক্ষণ প্রদান, প্রদর্শনীর মাধ্যমে উপকরণ সহায়তা প্রদান এবং উদ্বুদ্ধকরণ করছে। সেই সাথে মাশরুম থেকে বিভিন্ন পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এবং মাশরুমে বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে যশোর কৃষি অঞ্চলের ৩১টি উপজেলায় মাশরুম চাষ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু কৃষি উদ্যোক্তা মাশরুম চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছে। সেই সাথে প্রকল্পের মাধ্যমে একটি মাশরুম পল্লী গড়ে উঠেছে, যেখানে শিক্ষিত বেকার যুবকরা মাশরুম চাষ করে সফলতা পেয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা উচ্চমূল্যের ফসলের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ এবং ঔষধি ফসল নিয়েও কাজ করি। যেমন মাশরুম একটি আমাদের উচ্চমূল্যের একটি ফসল। এই মাশরুম চাষ সম্প্রসারণে এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী দিয়ে থাকি কৃষকদের, এবং এই মাশরুমের অনেকগুলো উদ্যোক্তা এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে গড়ে উঠেছে। আমরা যদি বলি, এই প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের মাগুরা জেলায় মাশরুম পল্লী একটি তৈরি হয়েছে, এবং প্রত্যেকটি জেলাতেই আমাদের মাশরুম চাষের প্রদর্শনীভুক্ত কৃষক রয়েছে এবং উদ্যোক্তা কৃষক রয়েছে। তো উদ্যোক্তা কৃষকরা যেটা করছে, তাদের যে মাশরুম উৎপাদিত হচ্ছে, এই উৎপাদনকৃত মাশরুমের বাজারজাতকরণে আমরা সহায়তা করছি। ঢাকা সহ, ঢাকা, রাজশাহী এবং চিটাগাং সহ বিভিন্ন জায়গায় এই মাশরুমগুলো কিন্তু এই অঞ্চল থেকে এক জায়গায় আমাদের উদ্যোক্তা কৃষকরা ওই অঞ্চলের বা ওই জেলার যারা মাশরুম উৎপাদন করেন, একজন উদ্যমী কৃষক এক জায়গায় করেন, এক জায়গায় করে এটা এক জায়গা থেকে বাজারজাত হয়, যার ফলে সকল কৃষক এই প্রকল্পের আওতায় যারা মাশরুম উৎপাদন করেন, তারা এখান থেকে একটা ভালো মূল্য, সবাই একই মূল্য পেয়ে থাকেন। আর ইতোমধ্যে আমরা কুষ্টিয়া সহ, কুষ্টিয়াতে আমাদের একজন উদ্যোক্তা রয়েছেন। উনি মাশরুম নিজে উৎপাদন করেন এবং নিজেই একটি প্রদর্শনী দোকান বলবা প্রদর্শনী শোরুম দিয়েছেন, যেখানে মাশরুমের চপ সহ বিভিন্ন প্রোডাক্ট উনি নিজেই বিক্রি করছেন ওনার লোকের মাধ্যমে, এবং সেখানে তিনি অত্যন্ত সফল। তার ব্যবসা দিন দিন সম্প্রসারিত হচ্ছে, এবং তার দেখা দেখি অন্যান্য কৃষকরাও কিন্তু নিজেরাই বাজার সংযোগ স্থাপনে নিজেরাই উদ্যমী হয়ে উঠেছেন, এবং বিভিন্ন শোরুম তারা দিয়েছেন আমাদের এই অঞ্চলভুক্ত এলাকায়। মাশরুম চাষ সম্প্রসারণে আমরা প্রদর্শনী দিয়েছি, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারা যে চাষঘর সহ মাশরুম উৎপাদন করছেন, সেগুলো আমাদের
প্রকল্পের আওতায় নিয়মিত মনিটরিং হচ্ছে। তার সম্প্রসারণে আমরা যে শুধু প্রদর্শনী স্থাপন করছি বা বাজারজাত করছি এটি নয়, এই মাশরুম উদ্যোক্তাদের সফলভাবে তাদের ব্যবসা সম্প্রসারণে আমরা এই উদ্যোক্তা প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি আমরা বিতরণ করছি, যাতে করে মাশরুম তারা চাষ করে আধুনিকভাবে চাষ করতে পারে এবং লাভবান হতে পারে। এই প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদির মাধ্যমে তারা নিজেরাই মাশরুম থেকে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে নিজেরাই লোকালেই বিক্রি করতে পারবে, লোকাল চাহিদার ভিত্তিতে। যেমন মাশরুম মিক্সার মেশিন, মাশরুম ড্রাইং মেশিন, এর মাধ্যমে তারা নিজেরাই বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে আধুনিক যেগুলো চাহিদা সম্পন্ন স্থানীয় প্রোডাক্ট উৎপাদন করতে পারবে, এটাই তারা বিক্রি করতে পারবে। অত্র প্রকল্পের মাধ্যমে মাশরুম চাষে প্রশিক্ষণ নিয়ে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার প্রায় শতাধিক নারী মাশরুম চাষ করে সংসারে সচ্ছলতা এনেছেন। ট্রেনিং দিয়ে এলো, ট্রেনিংয়ের পরে আসে আমি এই চাষ শুরু করছি, নিজে স্পন বানানো শুরু করছি। মাশরুম চাষ করলে অবশ্যই মহিলারা কর্মসংস্থান বাইর করতে পারবে। চাষ করার একটা সুবিধা যে আমি বাড়ি বসে কাজটা করতে পারছি, আমাকে বাইরে ছুটা লাগছে না, বাড়ি ছাড়ি বাইরে সংসার ফেলায় অন্য কোথাও যাওয়া লাগছে না। সংসারে কাজের পাশাপাশি আমি মাশরুম চাষ করতে পারবো। 20,000 টাকা আমার খরচ হয়েছে, আমি আশা করছি 40-50,000 টাকার একটা আশা করছি। কুষ্টিয়া সদর উপজেলার যুবক সাইফুল ইসলাম, তিনি অত্র প্রকল্প থেকে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে অংশ নিয়ে মাশরুম চাষ ও বাজারজাত শুরু করেন। এখন তার মাসিক আয় 1.5 লাখ টাকা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছি, করার পরে যখন বাড়িতে আসছি একটা সময় আসছে যে কিছু করতে হবে বাড়িতে এসে। হোটেল ব্যবসা করতে যে আমি অনেক মানে ভুক্তভোগী হই এবং কি আমি অনেক ড্যামেজ খাই। আমি একটা সময় হয়ে যায় যে আমার কোনো পুঁজি থাকে না, তে খুবই তখন মনে হয় যে মাশরুম করা গেলে ভালো হয়। কিন্তু যখন মনে হচ্ছে যে মাশরুম করব তখন হাতে টাকা নাই। খুবই অল্প টাকা ধার নিয়ে 6,000 টাকা, আমার এটা একবারে অ্যাকুরেটলি মনে আসছে। এবং এই 6,000 টাকা দিয়ে আমি খাবারে যে মাশরুম থেকে কিছু মাদা স্পন নিয়ে আসি। স্পন নিয়ে এসে এই মাশরুমটা এটাকে আমি সিলিন্ডার আকারে রূপ দিই। সিলিন্ডার আকারে রূপ দেওয়ার পরে মাশরুম শুরু হয়। এবার মাশরুম তৈরি হচ্ছে, এবার মাশরুম আবার কুষ্টিয়া মার্কেটে নিয়ে যেয়ে মাশরুম সেল হয় না। তখন আমি একা রাত দিন খেটে আমি মাশরুম উৎপাদন করি। মাশরুম আবার এটা প্যাকিং করে এটা আবার মার্কেটে নিয়ে যাই, সেল করি। এবং কি এইভাবে করতে করতে মার্কেটে পর্যায়ক্রমে মাশরুম যেহেতু পুষ্টিকর একটা খাদ্য, সেক্ষেত্রে পর্যায়ক্রমে চাহিদা বাড়ছেও। সেটা ধীর গতিতে বাড়ছে কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে। আমার এখানে 15 জন লোক খাটছে পার ডে। আমার প্রায় এখানে পার ডে আমার প্রায় 600 থেকে 800 স্পন এখানে আমাদের তৈরি হয়েছে। এই স্পনগুলো আমার মার্কেটে আমরা মার্কেটে যারা উদ্যোক্তা তাদেরকে আমরা সাপ্লাই দিই। এখান থেকে উদ্যোক্তা আপনার বিভিন্ন জায়গার উদ্যোক্তারা মাশরুম তৈরি করতে সক্ষম হয়, কিন্তু বীজ কালেকশন করবে এটা তাদের জন্য একটু কঠিন কাজ হয়ে যায়। এই কঠিন কাজটাকে আমি হাতে নিচ্ছি। এটা করার জন্য অবশ্যই লোকবল লাগে এবং কি আমাদের কাছে প্রায় কুষ্টিয়াতে যদি আমি ধরি আমাদের সদরে প্রায় 30-40 জন উদ্যোক্তা আসছে। পার ডে 600 করে স্পন তৈরি করতাম। এতে আমাদের নিজস্ব স্পন হতো। পার ডে যদি 600 হয় তাহলে মাসে 18,000 স্পন। যেহেতু কিছু কন্টামিনেশন হয়, এটার ক্ষেত্রে কন্টামিনেশন হওয়ার কারণে কিছু ঘাটতি পড়ে। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রায় 18,000-এর জায়গায় চলে আসে প্রায় 16,000 মতো স্পন আমরা রেডি স্পন আমরা তৈরি করি মান্থলি। পার স্পন আমরা 1 কেজির স্পনটা করছি। এখন এই 1 কেজির স্পনটা আমরা বর্তমানে আমরা রাখছি এখানে কিছু কম বেশি পড়ে যায় বিভিন্ন কারণে। এখানে 45 টাকা 50 টাকা এরকম রেট পড়ে। এরকম প্রতিদিন আল্লাহর রহমতে এখানে বিভিন্ন উদ্যোক্তা আসে। তারা মাশরুম শেখার জন্য, জানার জন্য যে মাশরুমটা কীভাবে করলে ভালো হয়। তবে মহিলারা আকৃষ্ট হচ্ছে, মহিলারা আসে বেশি, তারা ঘরে বসে যাতে করতে পারে। এজন্য হ্যাঁ, আমাদের তরফ থেকে আমরা কৃষি অফিস থেকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছি। এবং আমি আপনার যশোর অঞ্চলের টেকসই প্রকল্পে আমি সম্পর্কে পরিচিতি হয়েছি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে। এখানে আমাদের কৃষি অফিসের যে নাসিম ভাই আসছে, নাসিম ভাই আমাদেরকে সর্বত্র এখানে সহযোগিতা করছে। বলতে পারেন যে মাশরুম সব কিছু প্রশিক্ষণ বলেন, তারপরে আমাদের আরও উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারে বলেন, সব ধরনের কৃষি অফিসের মাধ্যম দিয়ে যশোর অঞ্চল টেকসই প্রকল্প থেকে
প্রশিক্ষণ দিয়ে এদেরকে আবার হলো মাঠ দিবসের বাবদ তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এরা সেখান থেকে সহযোগিতা পেয়ে তারা হলো মাশরুম উৎপাদন করছে। এই মাশরুমটা আবার সেল করতে সমস্যা হলে যেহেতু আমি এখানে প্রতিনিধি হিসাবে আসছি, আমাকে মাশরুমটা দিলে আমরা আবার মার্কেটিং করছি। সেক্ষেত্রে মাশরুমের বীজগত কিছু সমস্যা ছিল, যেগুলো আমাদের যশোর অঞ্চলে টেকসই প্রকল্পতে বলাতে আমাদের এখানে কিছু মেশিনারিজের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি আমরা স্বল্প টাইমে হয়তো এটা পাবো। হয়তো পেলে আমাদের যে বীজগত যে একটা সমস্যাগুলো আছে সেগুলো আশা করি সামনে থাকবে না। বর্তমানে কুষ্টিয়া যদি জেলাতে ধরেন, অন্তত কুষ্টিয়া জেলাতে প্রায় 100 থেকে 120টা মতো হলো উদ্যোক্তা আছে। এই যে উদ্যোক্তা যারা আছে এরা হলো মাশরুম তৈরি করছে, তৈরি করে অনেকে আছে কি হচ্ছে নিজেরাই মাশরুম ভেজে ভেজে সেল করছে। আবার মাশরুমে হলো বিভিন্ন বাড়িতে বাড়িতে সেল করছে, এরকম আসছে। আবার হলো কেউ হলো মাশরুম তৈরি করে হয়তো আমাদের মতো যারা উদ্যোক্তা আছে তাদেরকে দিচ্ছে। আমরা তাদেরকে লাভবান করার জন্য আমরা চেষ্টা করছি। সাথে হলো আমাদের কৃষি অফিস চেষ্টা করছে এবং কি আমাদের হলো যে টেকসই প্রকল্প সহযোগিতা পেয়ে তারা হলো আগাচ্ছে। তো সব মিলায় আর একটা উদ্যোক্তা এটা দেখে উদ্যোক্তা আরও বাড়ছে, দিন দিন আরও বাড়বে আশা করছি। তার মাশরুম সেন্টারে প্রতিদিন মানুষ আসে দেখতে। হ্যাঁ, এটা দেখে উপকৃত এবং উদ্বুদ্ধ হচ্ছি আমরা। সাইফুল সাহেব যে এত স্বল্প সময়ে উনি অল্প একটু নিয়ে শুরু করছিল, আমাদের আগে দেখছিলাম একবার, তো এখন তো উনি ব্যাপকভাবে শুরু করেছে। নিশ্চয় এর মধ্যে মানে ভালো আছে বলে উনি এটা করতে পারছে, এত দূর পর্যন্ত আগাতে পারছে। হ্যাঁ, আমরা যদি ওনার মতো সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমরা চাষ করব। সেই সাথে তিনি শহরে মাশরুম বিক্রয় কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এছাড়া মাশরুম উৎপাদনের পাশাপাশি বাজারজাতকরণেও তারা কাজ করছে, ফলে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। মাশরুম হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানে নিরাপদ একটা ফসল। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা জনাব সাইফুল ইসলামকে একটা মাশরুমের প্রদর্শনী দিই এবং মাশরুমের প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সদরের পক্ষ থেকে তাকে স্পন সরবরাহ করি এবং তার পাশাপাশি কিছু অর্থনৈতিক সহযোগিতা দিয়ে থাকি। এবং এর মাধ্যমে জনাব সাইফুল ইসলাম নিজে স্বাবলম্বী এবং আশেপাশের তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে মাঝখানে এটা ছড়াই দিয়ে তারাও তরুণ উদ্যোক্তারাও স্বাবলম্বী। সেই সাথে কৃষি অফিস সার্বিকভাবে সহযোগিতা করছে বলে জানায় কৃষি বিভাগ। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পটি একটি অত্যন্ত আধুনিক এবং যুগ উপযোগী একটি প্রকল্প। প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে মাশরুম প্রদর্শনী দেওয়া হয়েছে এবং মাশরুম বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় একজন উদ্যোক্তা রয়েছেন যার নাম সাইফুল ইসলাম, যিনি আমাদের এই টেকসই প্রকল্পের মাশরুম প্রদর্শনীটি পান এবং তাকে আমরা ট্রেনিং প্রদান করি। তার পরবর্তীতে তিনি এই মাশরুম তার যে কার্যক্রম শুধুমাত্র প্রদর্শনীতেই থেমে থাকেনি, তিনি তার এই কাজকে আরও বিস্তৃত করেছেন এবং তার দেখাদেখি আশেপাশের অন্যান্য যে সকল উদ্যোক্তা রয়েছে বা যারা আগ্রহী তারা তার কাছে যাচ্ছেন এবং পরামর্শ পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা নতুন করে মাশরুম চাষ করার উদ্যোগী হচ্ছেন। এই মাশরুমের খাবারকেও জনপ্রিয়তা করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। উনি অলরেডি একটা দোকান দিয়েছেন যেখানে মাশরুমের চপ, মাশরুমের কাটলেট, মাশরুমের বিভিন্ন রকমের আইটেম, স্যুপ সহ বিভিন্ন রকমের আইটেম তিনি সেখানে বিক্রি করছেন এবং তার মাধ্যমে আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় স্ট্রিট যে ফুডের দোকানগুলো রয়েছে সেখানেও মাশরুমের বিভিন্ন রকমের খাবারের আইটেম দিন দিন জনপ্রিয় হচ্ছে। মাশরুম একটি খুবই লাভজনক এবং জমির ব্যবহার না করে বাড়িতেই এটি উৎপাদন করা যায়।